আজ ঘুম থেকে উঠানোর পরে কোনো অবজেকশন ছিল না। হ্যাঁ, রীতিমতো চলে এসেছি। অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু অভ্যাসটা এটা দাঁড়ায়নি যে পাশের বেডে কেউ একজন ছটফট করছে। হুম? সেখানে শান্তিতে ঘুমিয়ে আছি। কাল রাতে তেমনই একটা পেশেন্ট প্রচন্ড পরিমাণে ছটফট করছিল। থাকবে কি থাকবে না সেরকম একটা অবস্থা। আইসিইউতে নিয়ে যাওয়া হলো। আর দেখছি চারিদিকের প্রত্যেকটা বেডে আলাদা আলাদা যন্ত্রণা নিয়ে আলাদা আলাদা মানুষ বসে আছে এবং বেঁচে থাকার জন্য সবার লড়াই চলছে। সকাল সকাল স্নান এবং মালা জপ কমপ্লিট হলো। পজিটিভ থাকার জন্য আমাকে অবশ্যই মালা জপ করতে হয় এবং যতটা পারি সম্ভব করার চেষ্টা করি। এখন একটু পড়াশোনা করবো ব্ল্যাক বুকের বাংলা ভার্সনের বই, যেটা আমার নিজের তৈরি করা। এখন সমস্যা এখানে কি সকালে খাবো সেটা আমি সঠিকভাবে বুঝতে পারছি না, বুঝতে পারলে? এবার এক দাদা আমার সামনে দাঁড়িয়ে বসে আছে, সে মনে হয় বাংলা বোঝে না। এখন আমি কি বলছি সেটাও ভাবছে। कुछ समझ में नहीं आया। हाँ, देखा आपने, कुछ समझ में नहीं आया। একটু শিখছি। এগুলোকে সেট দো সবলে। আর এদিকে কুরমা, আর এখানে তো নারকেল চাটনি, সবগুলো খাবারের সাথে থাকে। সমস্ত কিছু ধুয়ে এইখানে বাইরেটায় নেড়ে দিতে হয়। কাল থেকে আমার পালা। যখন বড় ডাক্তার বাচ্চা ডাক্তারদের নিয়ে বেরোয় তখন এই অবস্থা। ওকে, আমি বাংলায় বলছি। এটা আমার একটা বন্ধু। এখানে হসপিটালে আসার পরে হ্যাঁ, কারো না কারোর সঙ্গে মিশতে হবে, কারো না কারোর সাথে চলতে হবে। फ्रेंड का नाम क्या बताओ? शरणप्पा। शरणप्पा। शरणा। हाँ, शरण। प्यार से शरणा बोलता है। कोई लड़की मत समझना। हाँ, ओके ठीक है। शरणा, बताओ कहाँ पर हो हम लोग अभी? धारवाड़। धारवाड़। धारवाड़ धारवाड़ हॉस्पिटल। धारवाड़ एसडीएम। हाँ, एसडीएम हॉस्पिटल। अरे यार इस बिल्डिंग क्या है? ये कल्याण मंडप। कल्याण मंडप। यहाँ पर क्या होता है? रिसेप्शन। रिसेप्शन है, शादी होता है? शादी होता है। शादी और कुछ होता है? और कुछ हाँ, फंक्शन आता है। हाँ, अगर तुम्हें रात के लिए बुक करना चाहते हो तो भी होता है? वो भी होता है। तुम्हारा पर्सनल के लिए? पर्सनल के लिए इधर नहीं है। हाँ, पर्सनल के लिए नहीं है। আমি জানি এটা বেশ কমপ্লিকেটেড। আমাদের ওই দিক থেকে রুম থেকে এই দিক থেকে শিফট করে দিয়েছে, রুগী বাইরে গেছে তাই ভিডিওটা করছি। আর এদিকে হালকা পাতলা একটু পড়াশোনা করি। হ্যাঁ, স্যারের লেকচার দেখি, অঙ্কের কিছু কিছু লেকচারে একটু অসুবিধা আছে। আর এখানে সেভাবে পেশেন্ট বলতে আর একজন আছে, একজন ডিসচার্জ হয়ে গেছে। আমাদের মোটামুটি 2-1 দিনের ডিসচার্জ হয়ে যেতে হবে। সবাই একটু প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি ডিসচার্জ হয়, চলে যেতে পারি। খাবার দেখায় দেখো, এত এত খাবার, ঠিক আছে? এরপরে এর সঙ্গে আবার রুটি। এবার বলছে, আমি বলছি শুধুমাত্র আমার সাদা রাইস লাগবে। এখন আমাকে বলছে যে শুধুমাত্র সাদা রাইস হবে না, পুরোটা খেতে হবে। এখন খাবার কেন আমি নষ্ট করব? অলরেডি রোগীর খাবার কিছু খেয়ে নিয়েছি, এরপরে যদি এখানে আবার খাবার নষ্ট করি